বাসায় বসেই তৈরি করে ফেলুন দোকানের মতো মজাদার চটপটি। তার জন্য আমরা প্রথমেই নিয়ে নেব, এখানে বিভিন্ন প্রকারের মশলা আমরা নিয়েছি। সেটা হলো গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া, জিরা, লবঙ্গ, 5 ফোড়ন আর দারচিনি। তারপর আমরা সব মশলাগুলো দিয়ে দিব একটি পাত্রে, পর হালকা একটু চুলার তাপে রাখবো। এই মশলাগুলোকে সব গুঁড়ো করে নিব। তারপর আমরা চটপটি রান্না করার জন্য চটপটির ডালগুলো আমরা সিদ্ধ করতে দিয়ে দেব। ডালের সাথে আমরা আলু কুচানো দিয়ে দেব। তারপর পাত্রে পানি দিয়ে দেব। তারপর এটার মধ্যে আমরা লবণ দিয়ে দেব। তারপর আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ডাল আর আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা একটি পাত্রে তেল নিয়ে নেব। পেঁয়াজ কুচি, তেজপাতা, মরিচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো গুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে অল্প একটু পানি যোগ করব। বাসায় আগে থেকেই রান্না করা ছিল মাংস, এই মাংসগুলো দিয়ে দেব। যেহেতু বাসায় মাংস রান্না করা ছিল, তাই আমরা পেঁয়াজ মশলা এগুলো একটু কম দিয়েছি, যেহেতু মাংসর মধ্যে ছিল। তারপর আমরা ঢাকনা দিয়ে দিব। তারপর একটু মশলাটা কষানো হয়ে গেলে আমরা এটার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ডাল আর আলু। এই যে এখানে ডাল, সব মশলা এখন সব একসাথে। যদি আপনাদের মনে হয় একটু পানি দরকার, তাহলে আপনারা চাইলে সাথে একটু পানি অ্যাড করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে এই যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চটপটি। ঢাকনা উঠিয়ে যখন দেখবেন এরকম এই যে বুদবুদ হচ্ছে, বুঝে নেবেন আমাদের চটপটি রেডি। তারপর আমাদের গুঁড়ো করে রাখা মশলাগুলো উপর থেকে দিয়ে দেব। তারপর তৈরি হয়ে গেল আমাদের চটপটি। এতটা মজা হবে সত্যিই ভাবিনি, অনেক মজা হয়েছিল। এরপর উপর থেকে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দেব। মানে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল এবং খেতেও মজাদার হয়েছে।